আকিদা তহাবি দেওবন্দিরা একভাবে মানে, আর সালাফিরা আরেকভাবে মানে। কিতাব একটি হওয়া সত্ত্বেও ভিন্ন মত কেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই হানাফি মাযহাবের ইমাম ছিলেন। তিনি কিতাবের শুরুতেই বলেছেন, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, ওনারা যে আকীদা পোষণ করতেন আল্লাহর ব্যাপারে, এইটা তিনি উল্লেখ করেছেন, এখানে এভাবে উল্লেখ করেছেন। তো এখন এই আকীদার মধ্যে নিঃসন্দেহে তিনি লিখেছেন যখন, সেটা কোন যুগ ছিল? এটা 3 যুগের পরে। 3 যুগের পরে খায়রুন নাসে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, 3 যুগের পরে লিখেছেন। কথা বলছেন 3 যুগের পর, কারণ ইমাম তহাবি মারা গেছেন 321 বা 329, এরকম মত আছে দুইটা। তো আমরা জানি যে খায়রুন নাসে কারনি ইমাম আহমদ ইবনে হাম্বল দৌরি শেষ পর্যন্ত এটা শেষ হয়ে যায়। এর আগে কিন্তু অনেকেই কিতাব লিখেছেন, কিতাব আকারে না, মাকাল আকারে। কোথায় পাবেন সেগুলি? বেশিরভাগ পাবেন শরহ উসুল ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিতাবের মধ্যে। দেখবেন যে অমুক ইমামের বক্তব্য, অমুক ইমামের বক্তব্য আলাদা আলাদা কিতাবের মতো করে লিখে ফেলছে, তার কি আকীদার ব্যাপারে কি বক্তব্য লিখে ফেলছে। ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই যেই মতনটা লিখছেন, এটা কোনো সনদ দিয়ে লেখেন নাই, জাস্ট সার্দ বলে এটাকে। সার্দ মানে আকীদাটা এইভাবে হওয়া উচিত। তো খুব সংক্ষিপ্ত হওয়ার কারণে অনেক কথার ভিতরে কিছু অস্পষ্টতা আসছে, আবার অনেক কথার ভিতরে কিছু জিনিস আসছে যেগুলো তিনি তার পরিবেশ দ্বারা প্রভাবিত ছিলেন। ওই সময়ে এই কুল্লাবিয়া ফেরকা প্রচুর প্রসার হয়েছিল। তো কুল্লাবিয়া ফেরকার কিছু শব্দ তার আকীদার ভিতরে আসছে, যেমন কাদিম, যেমন আরো কিছু শব্দ আছে, এগুলি আসছে এটার মধ্যে। এগুলি না আসলেই ভালো ছিল। তো ওনার এই কিতাবটা যেহেতু একটা প্রাচীন কিতাব হিসাবে ধরা হয়, যারা কিতাব লিখেছেন আকীদার উপরে, তাদের মধ্যে উনি একটা ছোট্ট মত, আর তাদের একটা বিশাল অনুসারী আছে হানাফিদের। এবং এটাকে একটা ভালো ব্যাখ্যা করেছেন ইবনে আবিল ইস আল হানাফি রহমতুল্লাহ আলাইহি। হানাফিদের কিতাব, হানাফি একজন ইমামে ব্যাখ্যা করেছেন। তো এইটাকে ভালো মাহমালে নিতে পারলে ভালো। তিনি ইমাম তহাবিও একজন ইমাম, হাদিসেরও ইমাম, ফিকহেরও ইমাম, সন্দেহ নাই। কিন্তু অন্য মুহাদ্দিসদের মতো এত বড় মুহাদ্দিস না হলেও তার কিন্তু ইমামত গ্রহণযোগ্য, বিশাল ব্যাপার এটা। তিনি তো আর আমরা বলি না যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজির মতো পর্যায়ে আসতে হচ্ছে না, এরকম না। কিন্তু তিনি তো মুহাদ্দিস। কিন্তু এইটা যখন লিখেছেন, বক্তব্যগুলো তিনি অমুকে বলছে এইভাবে না, নিজের মতো করে সংক্ষিপ্ত সাজিয়ে লিখেছেন। যে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদের বক্তব্য এটা, আকীদা এটা বিশ্বাস ছিল। এই জন্য সেখানে দেখা গেছে তিনি অনেক বক্তব্য তিনি দিয়েছেন, যেগুলো তিনি বলছেন যে এই আকীদা পোষণ করতেন তারা। ইয়াদিনুনা বিহি রাব্বুল আলামিন। এখানে কিছু বক্তব্য আছে, আপনিও বুঝতে পারবেন যে এগুলো আবু হানিফা রহমতুল্লাহর বক্তব্য হবে না। কেন? ওই সময় এই ফিতনা আসে নাই, ফিতনাটা আরো পরে আসছে। তো অনেক জায়গাতে তিনি খুব ভালো করেছেন, অসম্ভব রকম। বিশেষ করে তাকদীরের মাসালাতে তিনি অসাধারণ